আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ডে 35-এ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ থেকে আমরা যেটা দেখব সেটা হলো ডেভেলপমেন্ট, যেটা কিনা আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করব। সো এই ডেভেলপমেন্ট মালটা কি আসলে? এটা কি সানি লিওন নাকি ক্যাটরিনা কাইফ? কাট কাট কাট। তো এই ডেভেলপমেন্ট জিনিসটা কি আসলে? এটা কি খায় নাকি পড়ে? ওয়েল, এটা খায়ও না, এটা পড়েও না। একটা পারফেক্ট ওয়েবসাইটকে তিনটা স্টেজে বিল্ড করা হয়। একটা হলো গ্রাফিক্স ডিজাইন, একটা হলো ওয়েব ডিজাইন, যেটা কিনা আমরা শেষ করলাম, আর একটা হলো ওয়েব ডেভেলপমেন্ট। গ্রাফিক্স ডিজাইনে যেটা করা হয় যে একটা ওয়েবসাইটকে গ্রাফিক্যাল ফরম্যাটে রেডি করা হয়। দেন ওয়েব ডিজাইনে ওই গ্রাফিক্যাল ফরম্যাটটাকে মানে ওই গ্রাফিক্স ডিজাইনটাকে HTML CSS কোডিংয়ের মাধ্যমে ওয়েব ফরম্যাটে রেডি করা হয়। দেন ওই ওয়েব ফরম্যাটটা মানে ওই ওয়েব ডিজাইনটাকে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ডাটা পেজের মাধ্যমে ডাইনামিক এবং ফাংশনাল করা হয়, যেটা কিনা এখন আমরা করব ওয়ার্ডপ্রেস দিয়ে। তো আমরা ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে PHP-কে ইউজ করব এবং ডাটা পেজ হিসেবে SQL বা MySQL-কে ইউজ করব। হালকা হালকা বুঝতেছি, তবে একটা জিনিস মাথায় ঘুরঘুর করতেছে, না জিজ্ঞেস করে আর পারলাম না। তো আমাদের তো HTML CSS দিয়ে একটা ডিজাইন হয়ে যাচ্ছে, তো আমাদের এই ডেভেলপমেন্ট প্রোগ্রামিং এর চক্করে যাওয়ার দরকারটা কি? হ্যাঁ, ঠিকই বলেছেন। এই HTML CSS ডিজাইনটা দিয়ে কিন্তু ওয়েবসাইট হয়। শুরুর দিকে আমরা এভাবেই ওয়েবসাইট বানাতাম। লং টাইম এগো, অনেক দিন আগে এক ছিল রাজা, এক ছিল রানী, মরে গেল রাজা, মরে গেল রানী, খতম কাহানি। আরে কোথা থেকে কোথায় চলে যায়। মানে শুরুর দিকে যখন ওয়েবের স্টার্টিংটা হয় অনেক দিন আগে, আমরা এভাবেই ওয়েবসাইটগুলো বানাতাম। যত আমাদের নিড বাড়ে তত এই যে ডেভেলপমেন্ট জিনিসটার কিন্তু দরকার পড়ে। এই জিনিসটাকে আরও ডিটেলসে বোঝার জন্য আমরা আমাদের LFWF একাডেমির ওয়েবসাইটটাকেই নিতে পারি। ধরেন এটা আমাদের LFWF একাডেমির ওয়েবসাইট এবং এটা হলো হোম পেজ। এটা একটা সিম্পল জিনিস, আমরা জানি, যেটা কিনা আমরা index.html দিয়ে বানালাম। তারপরে অ্যাবাউট পেজে যান, এই যে এটা হলো অ্যাবাউট পেজ এবং এটা আমরা হচ্ছে about.html দিয়ে বানালাম। তারপরে এই যে এটা হলো কন্ট্যাক্ট পেজ, এটা আমরা about.html দিয়ে বানালাম। তো এভাবে পেজগুলো বানালাম, আরও যত পেজ আছে এভাবে বানালাম। ওকে ফাইন, সব কিছু ঠিক আছে। এখন আপনি এই যে স্টুডেন্ট পেজে যান। ওকে, সো এইখানে দেখেন প্রতিটা স্টুডেন্টের ডিটেলসে মানে প্রতিটা স্টুডেন্টের নামের উপরে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে ওর ডিটেলস পেজে আপনি চলে যাচ্ছেন। তো এইখানে আমাদের টোটাল আছে 1800 রেজিস্টার্ড স্টুডেন্ট এবং প্রতিদিন রেজিস্ট্রেশন করতেছে। তো আপনি যেটা করতে হবে একটু চিন্তা করেন তো, আপনাকে যেটা এখন করতে হবে সেটা হচ্ছে যে প্রতিটা স্টুডেন্টের নামকে ধরে ধরে ওর নামের শেষে index.html বা ওর নাম দিয়ে .html দিয়ে ফাইল তৈরি করতে হবে। এখন আপনি কি 1800 রেজিস্টার্ড স্টুডেন্ট আছে ওদের ডিটেলস পেজগুলোর জন্য 1800.html পেজ তৈরি করবেন? এটা কি পসিবল? তারপরে এই যে যান সার্চ করতেছেন, এই যে সার্চ করতেছেন এটা আপনি HTML দিয়ে করবেন কিভাবে? এরকম আরও অনেক কমপ্লিকেশন আছে। এই কমপ্লিকেশনগুলোর কারণে আমরা কিন্তু ডেভেলপমেন্ট ইউজ করি, সরাসরি একটা HTML প্রজেক্টকে আমাদের সার্ভারে আমরা কিন্তু ইউজ করতে পারি না বা আমাদের ওয়েবসাইট হিসেবে এখনকার যুগে এখনকার সময়ে ইউজ করতে পারি না। তো এইটাকে যেটা করা হয় যে ডেভেলপমেন্ট প্রসেসে যায়, এটাকে কোনো একটা ওয়েব প্রোগ্রামিং এবং ডাটাবেসের মাধ্যমে এই যে ডাটাগুলো থাকে, এই যে রেজিস্ট্রেশন করতেছেন এই ডাটাগুলো যায় হচ্ছে ডাটা পেজে এবং এই দুটার সাথে ওয়েব প্রোগ্রামিং এবং ডাটা পেজের সাথে কানেক্ট করে কিন্তু আমার ডেভেলপমেন্টটা কাজ করে। তো এইটাকে ফুললি ডাইনামিক এবং ফাংশনাল করা হয়। এই জন্যই আমাদের কিন্তু একটা HTML CSS ফাইলকে ডেভেলপমেন্ট প্রসেসে নিয়ে যেতে হয় এবং সেটা ডেভেলপ করা হয় এবং আমরা এইখানে যেটা করব সেটা হচ্ছে এই টোটাল প্রসেসটা আমরা করব ওয়ার্ডপ্রেস দিয়ে। আচ্ছা, আমরা তো জানি যে ডিজাইনের জন্য আমাদের HTML CSS jQuery লাগে, তো এই ওয়ার্ডপ্রেসের জন্য ফের আমাদের কি কি লাগবে? ওয়ার্ডপ্রেসের জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো একটা সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর একটা হলো ডাটাবেস। তো আমরা সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য যেটা ইউজ করব সেটা হলো PHP, আর ডাটাবেসের জন্য যেটা ইউজ করব সেটা হলো SQL বা MySQL। তো এই সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে কি, বা সার্ভার সাইড জিনিসটার আসলে কাজ কি, বা সার্ভারের আসলে কাজটা কি? তো এই যে ওয়েবসাইট, ওকে, সো এই ওয়েবসাইটে আপনি গেলেন, এটা হলো হোম পেজ, তারপরে অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, প্রতিটা পেজে ক্লিক করলে আপনার ওই পেজটাই চলে আসতেছে। তারপর এই যে রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করলে রেজিস্ট্রেশন ফর্মটা চলে আসতেছে। তো আপনার এই প্রতিটা ক্লিকে একটা করে ইভেন্ট তৈরি হয়, এই একটা করে রিকোয়েস্ট তৈরি হয়, ওই রিকোয়েস্টটা যায় হচ্ছে সার্ভারে। সার্ভার ওই রিকোয়েস্টটাকে প্রসেস করে এবং
ফিরে আসে ওই রেজাল্টটা নিয়ে, আপনাকে ওই রেজাল্টটা শো করায়। প্রতিটা ক্লিকে এরকম একটা জিনিস কিন্তু হয়। সো এই জিনিসটা হওয়ার কারণে ওয়েবসাইটগুলো কিন্তু সিকিউরড, মানে আপনি যদি পেজ ভিউ সোর্স করেন তাহলে কিন্তু এই যে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু দেখতে পাবেন না। যেটা আপনি দেখতে পান সেটা হচ্ছে HTML গুলোকে দেখতে পান। ওই জন্য আমাদের ওয়েবসাইটগুলো সিকিউর। আমাদের ডাটাবেজে যে ডাটাগুলো থাকে এগুলো কিন্তু অ্যাজ এ ইউজার হিসেবে নর্মালি তারা কিন্তু দেখতে পায় না। সো এই প্রসেসটা সার্ভারের সাথে আমাদের এই যে সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে কানেকশন করে এই জিনিসটা করার লাগে। তো ডাটা পেজ, আসলে ডাটা পেজ হচ্ছে কি, ডাটাগুলো রাখা যায় যেখানে, এটাই হলো ডাটা পেজ। আমাদের ওই যে আমাদের ওয়েবসাইটের রেজিস্ট্রেশন হচ্ছে এই সবগুলো ডাটা, আমাদের যে ইমেজ সহকারে যত কন্টেন্ট আছে, যত ব্লগ পোস্ট হচ্ছে ডে বাই ডে, এই ডাটাগুলো সব চলে যায় ডাটা পেজে। এবং এই ডাটা পেজে ডাটাগুলো টেবিল আকারে সাজানো থাকে। ধরেন আপনি একটা বইয়ের রেকে আপনি বইগুলো এলোমেলো করে রাখলেন, কোনো আইডি মাইডি বা হচ্ছে কোনো লেখকের নাম বা হচ্ছে এভাবে সাজায় রাখলেন না, তো আপনি কি সহজে একটা বই খুঁজে পাবেন? না। যেমনই খুঁজে পাবেন না, ওই রকমই আমরা সহজে কোনো কিছুকে খোঁজার জন্য আমাদের এটা রাখি সব কিছু ডাটা পেজে, এবং একটা সাজালো গুছালো প্রতিটার একটা একটা করে টেবিলের নাম দিয়ে আমরা ওগুলা ডাটা রাখি ডাটা পেজে। ভাই রে ভাই, একটু থামেন, আমার কিচ্ছু মাথায় ঢুকতেছে না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি তো হাল ছেড়ে দিয়েছি, আমার দ্বারা মনে হয় হবে না, আমি হাল ছেড়ে দিয়েছি। ও, আপনি হাল ছেড়ে দিয়েছেন, খুব দুঃখ লাগলো শুনে। যেটা করা যায় সেটা হচ্ছে আপনি এখন পাওয়ার টিলার ধরতে পারেন, পাওয়ার টিলার দিয়ে খুব সহজে হাল চাষ করতে পারবেন। তো আপনাকে হালও ছাড়তে হবে না, পাওয়ার টিলারও ধরতে হবে না, এখন শুধু মজা আর মজা। এখন থেকে আমরা কোনো কোডিং ছাড়াই ওয়ার্ডপ্রেস দিয়ে যে কোনো ওয়েবসাইট বানাই ফেলতে পারবো। সো ঘরের ছেলে ঘরে ফিরে আসেন, এখন কোনো টেনশনের কারণ নাই, আমরা কোনো কোডিং ছাড়াই যে কোনো ওয়েবসাইট বানাই ফেলতে পারবো, এবং এইটাই আমরা এখন থেকে দেখব। সো আমাদেরকে ডেভেলপমেন্ট প্র্যাকটিস করার জন্য, মানে ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করার জন্য কি কি লাগবে? আমাদেরকে ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করার জন্য দুটো জিনিস লাগবে, একটা হলো সার্ভার আর একটি হলো ডাটাবেস মানে MySQL। ওকে, সো এই দুটো জিনিস আমরা পাবো কিভাবে? আমাদের তো অনলাইন সার্ভার কিনা নাই বা অনলাইন সার্ভার নাই। তো আমরা যেটা করব, আমাদের পিসিতে লোকালি একটা সার্ভার সফটওয়্যার সেট আপ করবো, যেটা কিনা আমাদের পিসিতে আমাদের লোকাল পিসিকে অ্যাজ এ সার্ভার হিসাবে রেডি করে দিবে। ওইখানেই ডাটাবেস থাকে। সো মোটামুটি সেট আপ ওইখানে থাকে। দেন আমরা শুধু উড়াধুরা ওয়ার্ডপ্রেসে প্র্যাকটিস শুরু করব, একদম ধুয়ে মুছে সব খেয়ে ফেলবো যে ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে যে কোনো ওয়েবসাইট খুব সহজে খুব ইজিতে কোনো কোডিং ছাড়াই বাড়াই ফেলতে পারবো। ওয়েট একটু ধৈর্য ধরেন। তো এর আগে আমাদেরকে যেটা করতে হবে, এই যে লোকাল সফটওয়্যারটাকে ডাউনলোড করতে হবে এবং সেট আপ করতে হবে। ওকে, তো এখন যদি আপনি বলেন যে লোকাল সফটওয়্যারগুলো কী কী, আমি তো নাম জানি না। তো এর মধ্যে সব থেকে যেটা বেস্ট সেটা হলো এক্সাম্প আর লোকাল হোস্ট বাই ফ্লাইহুইল, এই দুটো সফটওয়্যার আপনি ইউজ করতে পারেন। আরেকটা আছে ওয়াম্প, এটা খুব দুষ্টমি করে, মানে সেট আপ হয় না বা এটা ওটা কানেক্ট হয় না, খুব ভেজাল করে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে এক্সাম্প ওয়েবসাইটে যাবেন, এক্সাম্প ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড বা পেজে যায়, এই সফটওয়্যারটা ডাউনলোড করে দিন, এখনই ডাউনলোড স্টার্ট করে দিন। তারপরে এই যে লোকাল হোস্ট বাই ফ্লাইহুইল, আপনার যদি একটু নেট স্পিড ভালো থাকে বা ইন্টারনেট প্যাকেজ বেশি থাকে তো এটাও ডাউনলোড করে রেখে দিতে পারেন। তো আবারও তো আজকে ডাউনলোড দিয়ে দিন। এখন এই ক্লাসের এই পর্যন্ত যেহেতু চলে আসছেন, আই হোপ ক্লাসটা আপনাদেরকে কানেক্ট করতে পারছে। সো আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে আমার, যে এই ক্লাসটা শেয়ার করুন যারা ইতিমধ্যে কোডিংকে ভয় করে হাল ছেড়ে দিয়েছে বা একটু ভয় পায় যে আমার দ্বারা মনে হয় এটা হবে না, আমি মনে হয় পারবো না। সো তাদেরকে এই নিউজটা দিন, এখন থেকে আমরা ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করব, যেটা কিনা আমরা কোনো কোডিং ছাড়াই যে কোনো ধরনের ওয়েবসাইট, আপনি ই-কমার্স থেকে শুরু করে মেম্বারশিপ ওয়েবসাইট পর্যন্ত বা আমাদের এই যে LFW একাডেমি ওয়েবসাইটটা, এটাও কিন্তু ওয়ার্ডপ্রেসে করা। সো এই টাইপের যত ওয়েবসাইট আছে আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে কোনো কোডিং ছাড়াই কিন্তু করে ফেলতে পারবো। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই যে ক্লাসটা অন্তত শেয়ার করুন, শেয়ার করে আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি বা আপনাদের রিলেটিভ যারা আছে তাদেরকে এই নিউজটা দিন যে আর কোনো ভয়ের কারণ নেই, আপনাকে আর হাল ছাড়তে হবে না, পাওয়ার টিলারও ধরতে হবে না, এখন থেকে কোনো কোডিং ছাড়াই আপনি কিন্তু ওয়েবসাইট বানাতে পারবেন। এবং এর যে নেক্সট ক্লাসগুলোতে আমরা এটাই দেখব। সো যেটা করেন যে সফটওয়্যারগুলো ডাউনলোড হয়ে যাক, ওকে, এই সময় ডাউনলোড হয়ে যাক, এবং দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ক্লাসে। সো দ্যাটস ইট ফর টুডে। হ্যাপি থাকুন, খুশি থাকুন, নিজে কিছু করুন, অন্যকে কিছু করার সুযোগ করে দিন। থ্যাংক ইউ সো মাচ।